আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে খুবই মজাদার একটা ডিমের তৈরি বিস্কুট পিঠা নিয়ে। এই বিস্কিটটি আপনারা ঘরে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং বাচ্চারা এটা খুব পছন্দ করে। এই বিস্কিট পিঠাটি এতই মজাদার যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চায়। এটি খুব সহজ একটা রেসিপি, আপনারাও চাইলে খুব সহজে এটা ঘরে তৈরি করতে পারেন। এটি এতই মচমচে হয় যে দেখুন, আমার রায়ান এটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে কতটা মচমচে। চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এখন ডিম দুটোটা ভালো করে একটি কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন, তবে কোনো মতে এখানে হ্যান্ড ব্লেন্ডার বা বিটার ইউজ করা যাবে না। এতে করে ডিমটা ফোমি হয়ে যাবে, তখন বিস্কিট পিঠাটা খেতে ভাল লাগবে না এবং ফ্লাফি হয়ে যাবে। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, সাথে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা, আবার 1 চিমটি লবণ। ভ্যানিলা এসেন্সটা দিয়েছি এই কারণে ডিমের যে গন্ধটা ওটা যাতে নাকে না লাগে। এখানে আপনারা চাইলে এলাচির গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এখানে কালো জিরা আর ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে আমার কাছে কালো জিরা আর নারকেল দিলে বিস্কিট পিঠাটা খেতে অসাধারণ লাগে। এখন 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটি বিস্কিটের পিঠাটার টেস্ট অনেকাংশে বাড়িয়ে দেয়। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দাটা দিয়ে দিচ্ছি। এখানে ময়দা কতটুকু ব্যবহার করছি আমি এটা পরে জানিয়ে দিব, কারণ কতটুকু ময়দা লাগবে এটা ডিমের সাইজের উপর ডিপেন্ড করে। ডিম যদি বড় হয় ময়দার পরিমাণ বেশি লাগবে, এবং ডিম যদি ছোট হয় ময়দার পরিমাণও কম লাগবে। আমার এখানে 2 কাপের মতো ময়দা লেগেছে। আমি এখন ডোটা হাতে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন হাতে সামান্য তেল নিয়ে ডোটার উপর দিয়ে লাগিয়ে দিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের মতো রেস্টে রাখলেই চলবে। ফিরে আসলাম ডোটা রেস্টে রাখার পর। দেখুন কেমন হয়েছে এখন ডোটা। এখন কিছুটা ডো হাতে নিয়ে একটা বড় একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম সাইজের হবে। এতে করে বিস্কিট পিঠাটা অনেক মুচমুচে হবে এবং খেতেও খুব ভাল লাগবে। এখন আমি একটা বোতলের মুখা দিয়ে গোল গোল করে কেটে নিব। আপনাদের কাছে এরকম শেপের যে জিনিসটা থাকবে ওটা দিয়ে আপনারা কেটে নিতে পারবেন, যেমন স্টিলের গ্লাস, কুকি কাটার, এগুলো দিয়ে আপনারা কেটে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, এভাবে চেপে চেপে গোল গোল করে কেটে নেবেন। এবার দেখতে থাকুন আমি কি কি ডিজাইনের পিঠা তৈরি করি। একে একে সব ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বাটিতে সামান্য একটু পানিও নিয়ে নিয়েছি, কারণ কিছু কিছু ডিজাইনের মধ্যে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার জোড়া লাগাতে হয়। সেই ক্ষেত্রে পানিটা ব্যবহার করলে জোড়াটা ঠিকভাবে লেগে থাকে, তখন তেলে দিলে এটা ছুটে যায় না। আমি একে একে 21টা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি।
এই পিঠাটা তৈরি করার সময় আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমার ফ্রেন্ড ছিল, স্কুল ছুটি হওয়ার পরে এসে আমরা এই পিঠাটা তৈরি করতাম আটা দিয়ে। আটা এবং চিনি দিয়ে আমরা এই পিঠাটা তৈরি করতাম, তারপর তেলে ফ্রাই করে দুই বান্ধবী মিলে খুব মজা করে খেতাম। আজকে আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে পিঠাটা। আপনারাও তৈরি করবেন এবং আমাদেরকে জানাবেন। আপনারা তৈরি করার পরে খেয়ে বলবেন যে আসলেই এই বিস্কিট পিঠাটা অসাধারণ, আর এটা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এটা একটা বেনি ডিজাইন। আমরা চুলের যে বেনি যেভাবে করি ঠিক সেভাবে এটাকে আমরা লম্বালম্বিও রাখতে পারি, আবার এটাকে গোল করেও দিতে পারি। এটা আপনাদের ইচ্ছা। আমরা একে একে সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি।
দেখুন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে, অনেক লোভনীয় না? এখন পিঠাগুলো চলুন ফ্রাই করে নিই। আমি এখন একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা আবার অতিরিক্ত গরমও হবে না, আবার ঠান্ডাও হবে না, এটা মিডিয়াম হিটের মধ্যে ভাজতে হবে, না হয় পিঠাগুলো লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে ঠিকভাবে ভাজা হবে না। তাই অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। এক্ষেত্রে চুলার হিটটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখলেই হবে। দেখুন একটা পিঠা কিভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পিঠাটা একটু লাল লাল হওয়ার পরে নামিয়ে নিলেও চলবে, কারণ এটা বেশি লাল লাল করতে গেলে বা পোড়া পোড়া ভাব নিয়ে আসতে গেলে এটা ভিতরটাও পুড়ে মুড়মুড়ে হয়ে যাবে, ওই পিঠাটা খেতে খুব একটা মজা লাগে না। আমরা চুলার থেকে তোলার পরে পিঠার যে হিটটা থাকে ওই হিটেই যথেষ্ট পরিমাণ মচমচে হয়ে যায় পিঠাটা। আমার এই ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্ট করে জানাবেন আপনারাও এটা তৈরি করার পরে কেমন হয়েছে। দেখুন আমি একে একে পিঠাগুলো তুলে নিচ্ছি। এখানে ডুবো তেলে ভাজা হয়েছে ঠিকই, কিন্তু ভিতরটা একদম তেল থাকবে না, ড্রাই থাকবে। দেখুন ভাজার পরে পিঠাগুলো দেখতে কত লোভনীয় মনে হচ্ছে না? আসলেই অনেক লোভনীয় এবং খেতেও অনেক মজা। এদিকে চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কেউ না দিতে চাইলে না দিবেন। দেখুন আমার রায়ান একটা ভেঙে দেখাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের